যখন সত্যের সাথে অসত্যের লড়াই হয় তখন সত্য একা হয়ে যায় আর অসত্যের বাহিনী বিশাল হয়ে যায়। কারণ তার পিছনে মূর্খ, লোভী, স্বার্থপর আর বিশ্বাসঘাতকরা থাকে, যে পরিবারের চাপেই হোক বা সমাজের ভয়েই হোক কখনোই নিজের প্রিয় মানুষটাকে ছেড়ে চলে যাবেন না। আপনি প্রিয় মানুষটাকে নিয়ে চলে গেলে হয়তো আপনার পরিবার 1 বছর মানবে না, 2 বছর মানবে না, কিন্তু 10 বছর পর ঠিকই মেনে নেবে। আর আপনার প্রিয় মানুষটা যদি একবার অন্যের হয়ে যায়, একবার যদি আপনি মাঝপথে তার হাত ছেড়ে দেন, তাহলে কখনোই তাকে আর ফেরত পাবেন না। নারীকে পুরুষের মাথার হাড় দিয়ে সৃষ্টি করা হয়নি, যে নারী একজন পুরুষের মাথার উপরে উঠে নাচবে। আর নারীকে পুরুষের পায়ের হাড় দিয়েও সৃষ্টি করা হয়নি, যে নারী সব সময় পুরুষের পায়ের নিচে পড়ে থাকবে। বরং একজন নারীকে পুরুষের বাম পাজরের হাড় দিয়ে সৃষ্টি করা হয়েছে, যাতে একজন নারী তার প্রিয় পুরুষের হৃদয় জুড়ে থাকে সারাটা জীবন। এমডি সাগর নামে একজন দাদাভাই কমেন্ট করেছে, বুকে কষ্ট মনে কষ্ট নিয়ে হাসি মুখে চলাফেরা করার মতো ব্যক্তি হয়তো আমি একজন। আসলে দাদাভাই, আপনার মনোভাবনাটা হয়তো ঠিক। আপনার ক্ষেত্রে আপনি হয়তো ভাবছেন আপনার মনে অনেক কষ্ট, তবুও আপনি হাসি নিয়ে চলাফেরা করছেন জগতে সবার সামনে, নিজের হাসি মুখটাকেই তুলে ধরেছেন নিজের কষ্টটাকে লুকিয়ে রেখে। এরকম পৃথিবীতে অনেক মানুষ আছে যারা নিজের কষ্টটাকে কারোর সামনে দেখাতে পারে না, শুধুমাত্র হাসি মুখটাই দেখাতে পারে। সুজন মিস্ত্রি নামে এই যে একজন কমেন্ট করেছেন, ইনি লিখেছেন, খুব সুন্দর কথা বলেছো সোনা বুনু আমার। একেবারে আন্তরিক একটা কমেন্ট, অন্তর থেকে কত সুন্দর একটা কমেন্ট। অনেকেই তো বলে দিদি, বোন, অনেকেই বলে বৌদি, কিন্তু ইনি যে লিখেছেন সোনা বুনু আমার, মানে একেবারে আদরে গদগদ হয়ে যে কমেন্ট, এটা পড়ে খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ এরকম একটা সুন্দর মিষ্টি কমেন্ট করার জন্য। দেখো ভাই, আমি যে ভিডিওগুলো করি সেগুলো অনেক মানুষের ভালো লাগে, আবার অনেক মানুষের শুনতে খারাপও লাগে। হ্যাঁ, তো অনেক মানুষ আমাকে পজিটিভ কমেন্ট করে, ভালো 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 ভালো, খুবই ভালো এরকম বলে। আবার কিছু কিছু মানুষ আছে, খুবই কম মানুষ আছে যাদের নেগেটিভ মাইন্ড। একজন দেখো কমেন্ট করেছে, তোমার মাথা কি খারাপ আছে? মানে আমার মাথার তার কাটা, সেজন্য আমি এই সমস্ত কথাগুলো বলি, এটাই বোঝাতে চাইছে রিনি। সত্যি। রূপা দাস নামে একজন দিদিভাই কমেন্ট করেছে যে, তুমি আমার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু তোমার কথাগুলো আমার অনেক ভালো লাগে, প্রত্যেকটা আমার মনের কথা। তো থ্যাংক ইউ দিদি ভাই, আমার কথাগুলো তোমার জীবনের সাথে মিলে যায় বলেই তুমি হয়তো আমার অনেক ভিডিও দেখো, আমি দেখেছি তুমি আমার অনেক ভিডিওতে কমেন্টস করো। এভাবে আমার পাশে থেকো। আর আমার কথাগুলো যদি খারাপ লাগে অবশ্যই খারাপ কমেন্টও করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, যদি আমি খারাপ বলি তবে।